এই তো সেদিন সিনেমার সেট যেন কুরুক্ষেত্রের ময়দান। বিশাল আকৃতির অ্যানালগ ক্যামেরায় মাইলের পর মাইল সেলুলয়েড ফিতা, তাতেই জীবন্ত হয়ে উঠত রূপালী পর্দা। সময় বদলেছে, ডিজিটাল সময়ে ডিজিটাল ক্যামেরায় নিমেষেই ধরা দিচ্ছে হাজারো দৃশ্য। তবে কলকাতার সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে বদলানোর সময়টা যেন থমকে আছে। নস্টালজিয়ার সেই গল্প জানাচ্ছেন শাহনাজ শারমিন। চকচকে লেন্সগুলো যেন হাতছানি দিচ্ছে, যেন বলছে আয় অতীতের পানে তাকাই। পরতে পরতে সিনেমার ফেলে আসা অতীত, অ্যানালগ যুগের দুর্লভ সব ক্যামেরা, আদিম লেন্স আর প্রজেক্টর। এর কোনোটিতে সত্যজিৎ বুনেছেন পথের পাঁচালী, কোনোটিতে মৃণাল সেন হয়ে উঠেছেন পদাতিক। রমেশ সিপ্পি এই ক্যামেরাতেই তৈরি করেছেন ব্লকবাস্টার অ্যাকশন থ্রিলার শোলে। পরতে পরতে ইতিহাস। তবে ইতিহাস সংরক্ষণের ভাবনাটা ভারতীয় নিরীক্ষাধর্মী সিনেমা ও অ্যানিমেশনের অগ্রদূত প্রমোদ পাটির। ১৯৬০ থেকে ৭০-এর দশকে ভারতের ফিল্মস ডিভিশনের প্রধান হিসাবে প্রামাণ্যচিত্র এবং পরীক্ষামূলক অ্যানিমেশনে ভারতীয় ভিজুয়াল স্টোরি টেলিংয়ের যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন প্রমোদ। তার ভাবনাকে সম্মান জানাতে ভারত সরকার ২০২৪ সালে গড়ে তোলে এই সংগ্রহশালা। তারপর থেকেই এটি চলচ্চিত্রপ্রেমী ও গবেষকদের তীর্থভূমি। মিউজিয়ামের ভেতরে পা রাখলেই মনে হবে আপনি সিনেমার এক জাদুকরী টাইম মেশিনে চড়ে বসেছেন। শুধু কি তাই, চলচ্চিত্র শিল্পের শিক্ষার্থী এবং গবেষকদের জন্য এটি অপার সম্ভাবনা। এক লহমায় জানা যাবে কেমন করে সীমিত প্রযুক্তির যুগেও চমৎকার সব মাস্টারপিস তৈরি হয়েছিল। এক হচ্ছে যে যাদের কোনো সিনেমার ব্যাকগ্রাউন্ড নেই, স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে বা তাদের একটা বলতে পারেন অনুপ্রেরণা দেওয়া যে এটাও একটা শিক্ষার জায়গা, এখানে শেখা যায়, সিনেমা শেখা যায়। এবং সাধারণ মানুষ মানে তার বাবা কাকা বা তার কাউকে বিরাট বড় কেউ হতে পারে না, তারাও এসে শিখতে পারে এবং তারাও সিনেমা বানাতে পারে। এইটা একটা। আরেকটা হচ্ছে যারা এখন সিনেমা নিয়ে পড়াশোনা করছে, এদের জানার দরকার। এরা সেই প্রসেসটা বোঝে না। ডিজিটাল প্রসেসটা ওদের মনে হয় অনেক সহজ, কিন্তু এই প্রসেসটা যে কত ইম্পর্টেন্ট সেটার জন্যে আমরা এই ধরনের একটা মিউজিয়াম তৈরি করেছি। সোম থেকে শুক্রবার সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। তবে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ভিতরে হওয়ায় সাধারণ দর্শকদের এখানে প্রবেশের জন্য নিতে হয় পূর্ব অনুমতি। সিনেমা তো শুধু বিনোদন নয়, সিনেমা হচ্ছে সংস্কৃতি। সেই সংস্কৃতি যাত্রার ভবিষ্যৎ তৈরিতে অতীতের ভিতটাও জানা চাই। সেলুলয়েডের এই নস্টালজিয়া আপনাকে নিয়ে যাবে অতীতে, ছুঁয়ে দেখতে পারেন। শাহনাজ শারমিন, ৭১, SRFTI, কলকাতা।